আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, গাছপালা আমরা সকলেই ভালোবাসি। সবুজ গ্রিনারি দেখতে আমাদের সবার ভালো লাগে, আমাদের চোখের খুব আরাম হয় দেখতে। গ্রিন কালারটার দিকে তাকিয়ে থাকলে কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ে, এগুলো কিন্তু আমরা জানি। কিন্তু অনেক সময় অনেক গাছের পরিচর্যার অভাবে বা আমরা সময় মতো সেই গাছকে জল দিতে পারি না, সার দিতে পারি না বলে অনেক সময় সেই গাছ মরে যায়। দেখা যায় সেই গাছে ফুল ফল ঠিকঠাক হয় না। তো আপনারা ভাবছেন আজকে হঠাৎ করে রেকি আলোচনা করতে করতে আমি হঠাৎ কেন গাছ নিয়ে আলোচনা শুরু করলাম। তো ক্লিয়ার করে দিই, রেকি কিন্তু শুধু আমাদের মানুষের জন্য নয়, রেকি কিন্তু প্রকৃতির সব কিছুর জন্য। তাই আমরা কিন্তু রেকি করে বা রেকি এনার্জি সেন্ড করে কিন্তু আমরা গাছকেও পরিচর্যা করতে পারি। একটা কুকুর, বেড়াল, যে কোনো অ্যানিমালসেরও কিন্তু আমরা হিলিং করতে পারি। এবার যারা হিংস্র জীবজন্তু তাদেরকে আমরা গায়ে টাচ করে করব না, তাদের জন্য আছে ডিস্টেন্স হিলিংয়ের ব্যবস্থা। তো তো এই যে গাছ, ধরুন আপনি গাছকে পরিচর্যা করছেন, গাছকে যত্ন করছেন, সার দিচ্ছেন বা কখনো দিতে পারছেন না, দেখা গেল একদিন দিতে পারছেন না, তার জন্য গাছটা শুকিয়ে গেল, মরে গেল। তো স্বাভাবিকভাবেই খুব কষ্ট হয়। নিজের হাতে যে জিনিসটা যত্ন করে আমরা গড়ে তুলি, আমরা স্বাভাবিকভাবেই চেষ্টা করি সেটা যেন সুন্দর থাকুক। তো অনেকটা আমাদের নিজেদের সন্তানের মতোই তাদেরকে আমরা লালন পালন করি, ভালোবাসি, যত্ন করি। তো সেই জিনিসটা যাতে যত্ন না হয়, মানে নষ্ট না হয়, তার জন্য আমরা কি করতে পারি? রেকি আমাদের কিভাবে সাহায্য করতে পারে? রেকি এক্ষেত্রে অনেক বড় ভাইটাল রোল প্লে করে। আপনারা কি করতে পারেন? আপনারা রেকির জন্য মানে গাছের জন্য আপনারা এনার্জি সেন্ড করতে পারেন। অর্থাৎ আপনারা যখন মাটির গাছের পরিচর্যা করছেন সেই মুহূর্তেই আপনারা একটা প্রোগ্রামিং করুন। গাছের মাটি বা গোড়ায় হাত দিয়ে আপনারা গাছকে ডিরেক্ট বা গাছের গুঁড়িতে বা গাছের ডালে হাত দিয়ে আপনারা এনার্জি সেন্ড করুন। এনার্জি সেন্ড করছেন, মাটির নিচে মূলের দিকেও যাচ্ছে এবং পাতা, ফুল, ফল সব কিছুর দিকেই যাচ্ছে। কনসেপ্ট করবেন এবং দেখছেন সেই এনার্জিটা গাছের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তার ফলে গাছের কোনো রকম কোনো পুষ্টি, কোনো বৃদ্ধি, ফল, ফুল, পাতা, শেকড় কোনো কিছুতে কোনো সমস্যা থাকছে না, সব কিছু ক্লিয়ার থাকছে। এবং সেই গাছ আপনাকে সুন্দর ফুল, ফল এবং আপনাকে খুব ভালো রিফ্রেশ রাখছে। সেই গাছ যখন দেখছেন সেখান থেকেও আপনি একটা রিফ্রেশমেন্ট পাচ্ছেন। সেই গাছের কাছ থেকে আপনি ভালোবাসা পাচ্ছেন এবং ভালোবাসা দিচ্ছেন। আপনি গাছকে যত্ন করছেন এবং গাছের কাছ থেকেও যত্ন পাচ্ছেন কি হিসেবে? সেই ফুল, ফল সেগুলো আপনাকে সার্ভ করছে। তো এই জিনিসগুলো আপনি তখন ফিল করবেন। আপনি গাছটাকে ছুঁয়ে এই জিনিসগুলো ভাবুন। এক্ষেত্রে যারা আমরা রেকি জানি, তারা আমরা রেকি সিম্বলগুলো, যেই লেভেলের রেকি জানে সেই লেভেলের এনার্জি সিম্বলগুলো সেখানে সেন্ড করব। করে আমরা 3 থেকে 5 মিনিট গাছকে এনার্জি সেন্ড করব। কনসেপ্ট করব যে আমাদের বডি থেকে এনার্জি আমাদের হাত দিয়ে গিয়ে সেই গাছের মধ্যে যাচ্ছে এবং গাছের যা যা প্রবলেম আছে সেটা হিল হচ্ছে। এটা করতে পারি। আর কি করতে পারি? আমরা গাছে যে গোড়ায় জল দিই সেই জলটাকে কিন্তু আমরা চার্জ করে নিতে পারি। ওয়াটার টেকনিক মানে জলের যে চার্জ করার টেকনিকটা, সেটা আমি আমার ভিডিওতে জানিয়েছি, কিন্তু আপনারা তাও আমি বলে দিচ্ছি। আপনারা কি করবেন? যে জলটা দেবেন ভেবেছেন, ধরুন 10টা গাছ বা 15টা গাছ আছে, সেখানে আপনি জলটা নিচ্ছেন, সেই জলের মধ্যে আপনি হাত দিন। যারা রেকি জানি তারা তো রেকির এনার্জি সেন্ড করব, করে আমরা সেখানে সিম্বল দেবো, দিয়ে চার্জ করে সেই জলটা পুরো গাছে দিয়ে দেবো। তাহলে আর আমাকে প্রত্যেকটা গাছকে আলাদা করে রেকি সেন্ড করতে হবে না। আর যারা মানে একসাথে আমার 1 বালতি টাবে বা 2 বালতি 1 গামলা জল করলাম, তাহলে আমার সবগুলো গাছ হয়ে গেল। এটা করতে পারি। আর যারা মানে এইভাবে, তাহলে আমার একসাথে অ্যাট এ টাইম 10টা গাছ হয়ে গেল। আর যারা রেকি জানেন না তারা কি করবেন? তারা ওয়াটারকে মানে আমরা এনার্জি দিতে পারি। কি করতে পারি? তারাও 1 গামলা জল নেবেন, নিয়ে আপনি কনসেপ্ট করছেন, ওই জলের মধ্যে হাত দেবেন, দিয়ে চোখ বন্ধ করে কনসেপ্ট করবেন যে আপনার হাতের থেকে যে এনার্জি সেটা যাচ্ছে, আপনার ইন্টেনশনটা সেখানে যাচ্ছে। এই গাছগুলোর কোনো ক্ষতি হচ্ছে না, এই গাছগুলো ভালো থাকছে, আপনি যেই রকম ফল, যেই গাছ সেই ফলটা আপনি পাচ্ছেন, তার পাতার কোনো সমস্যা হচ্ছে না, গাছের গোড়ার কোনো সমস্যা হচ্ছে না, ঠিকঠাকভাবে পুষ্টি বৃদ্ধি হচ্ছে, সূর্যালোক ঠিকঠাক করে পাচ্ছে এবং গাছের বৃদ্ধি ভালো রকম হচ্ছে। এই কনসেপ্ট করে আপনি 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট হাতটার মধ্যে ডুবিয়ে বসে থাকবেন। কনসেপ্টগুলো ক্লিয়ার যেগুলো বলছেন সেগুলো মনে মনে বলতে পারেন, জোরে জোরেও বলতে পারেন। বলে এবার আপনি 3টে ফুঁক দিন, দিয়ে এবার ওই জলটা দিয়ে আপনি আপনার গাছের মধ্যে, গাছের গোড়ায় দিন। গাছের পাতাতেও অল্প দিয়ে দিতে পারেন, গাছের মধ্যেও অল্প ছিটিয়ে দিতে পারেন। এতে কী হবে? গাছের যা যা প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে এবং গাছটা দেখবেন আগের থেকে অনেক বেশি সুস্থ থাকছে, ভালো থাকছে এবং আপনাকে ভালো ফুল, ভালো ফল দিচ্ছে। যদি আগে 2টো ফুল হতো, এখন দেখবেন অন্তত 3টে ফুল হবে।
তো এটা করতে পারেন। অনেক সময় হয়তো আমরা বাড়িতে নেই, একদিন হয়তো গাছে জল দেওয়া হলো না, এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি কিন্তু দূর থেকে যারা রেইকি জানি তারা কিন্তু সেটাকে ডিস্টেন্স করতে পারি। ডিস্টেন্স করেও কিন্তু সেই গাছে যে আমরা জল দিতে পারছি না সেই ইন্টেনশনটা আমি জানিয়ে আমি গাছকে এনার্জি দিচ্ছি যে তুমি শুকিয়ে যেও না গাছ, তুমি হেলদি থেকো, ভালো থাকো, এই কনসেপ্ট করে কিন্তু আমি গাছকে তখন যেই লেভেলের রেকি জানি সেই লেভেলের এনার্জি কিন্তু আমরা সেন্ড করছি। এবং এতেও কিন্তু দেখা যায় যে 2 দিন 3 দিন আমরা বাড়িতে নেই, কাজ কিন্তু তাতে নষ্ট হয় না। কিন্তু আপনাকে ডেলি 5 মিনিট হলেও সেই ইন্টেনশনটা আপনাকে দিতে হবে, সেই ডিস্টেন্সটা আপনাকে করতে হবে, তাহলেও কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। এবং দূর থেকেও কিন্তু আমরা গাছের পরিচর্যা করতে পারি, এবং কাছে এসে যখন দেখবেন আপনার কিন্তু তার প্রতি ভালোবাসা বাড়বে, এবং সে দেখবেন আপনাকে সেই সুন্দর ফুল ফল নিয়ে আপনার জন্য রেডি হয়ে বসে রয়েছে। তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন, ছোট ছোট জিনিস করে দেখবেন, অবশ্য করে ভালো রেজাল্ট পাবেন। কেমন আছেন, কি করছেন সেটা অবশ্য করেই আমাকে জানাবেন, জানলে অবশ্য করেই আমি খুশি হব, এবং নতুন নতুন টপিক নিয়ে আপনাদেরকে জানানোর যে উৎসাহটা সেটা আমার আরও তৈরি হবে। আর আমার ভিডিওটা অবশ্য করেই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।